নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের এগ লাচ্ছা পরোটা বানিয়ে দেখাবো। বানানো ভীষণ সহজ, খেতে অসাধারণ লাগে। ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য খুব ভালো একটা রেসিপি। বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে। তাই দেরি না করে আসুন দেখে নিন আমার আজকের রেসিপি এগ লাচ্ছা পরোটা। প্রথমে পরোটার জন্য ময়দার ডোটা রেডি করে নেব। দিয়ে দেবো 3 কাপ ময়দা, হাফ টিস্পুন নুন, দিয়ে দেবো 2 টিস্পুন চিনি, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। শুকনো উপকরণগুলোকে ভালো করে আগে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। নিয়ে নিচ্ছি এখানে উষ্ণ গরম জল। এই গরম জল অল্প অল্প দিয়ে ময়দাটাকে ভালো করে আগে মেখে নেব। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা তেল। তেলটার সঙ্গে ময়দাটাকে আরও 5 মিনিট সময় ধরে ভালো করে ঠেসে নেব। ভালো করে ময়দাটা ঠেসা হয়ে গেছে। ময়দার মাখাটা ঠিক এই রকম হবে। খুব বেশি যে শক্ত তাও নয়, খুব নরম তাও নয়, মাঝারি মতো। এবার এই মাখা ডোটাকে 30 মিনিট সেট হওয়ার জন্য রেখে দেবো। দিয়ে দেবো একটা ঢাকা। যতক্ষণ ময়দাটা সেট হচ্ছে তার মধ্যে ডিমের মিশ্রণটা বানিয়ে নেব। দিয়ে দেবো মিহি করে কুচানো টমেটো, 1.5 টেবিল চামচ দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা প্রয়োজন মতো দিতে পারেন, কম বেশি যে যেরকম পছন্দ করেন। আর দিয়ে দেবো একটা ছোটো সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ। দিয়ে দেবো 1 টিস্পুন নুন, আর দিয়ে দেবো 1 টিস্পুন মিক্স হার্ব। এই মিক্স হার্বটা যে কোনো গ্রসারির দোকানে বা মলেতে পাওয়া যায়। মিক্স হার্ব দিলে যে কোনো ভাজা জিনিসে খেতে ভালো লাগে। আর দিয়ে দেবো 1 টিস্পুন আদা বাটা। উপকরণগুলোকে ভালো করে আগে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ডিম। এখানে আমি 3টে ডিম দেব। সব কিছুর সঙ্গে ডিমটাকে খুব ভালো করে এবার ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ গ্রেট করা পনির। পনিরের সাথে ডিমটাকে আরও একবার ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার ডিমের মিশ্রণটাকে রেখে দেবো। 30 মিনিট পর ময়দাটা খুব সুন্দর সেট হয়ে গেছে। মাখা ময়দার থেকে এবার লেচি কেটে নেব। লেচিগুলো খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোট করব না। পরোটার যেমন লেচি হয় ঠিক সেই রকম সাইজেরই কেটে নেব। লেচিগুলো সব কাটা হয়ে গেছে। 3 কাপ মাখা ময়দা থেকে 8খানা মতো লেচি হয়েছে। এবার বেলার জন্য লেচিগুলোকে একটু গোল করে নেব। লেচিগুলো সব গোল করা হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে এইভাবে প্রথমে হাতের চাপ দিয়ে আগে একটুখানি ছড়িয়ে নেব। দিয়ে দেবো অল্প করে শুকনো কর্নফ্লাওয়ার। এবার লেচিটাকে বেলে নেব। যতটা সম্ভব পাতলা আর বড় করে বেললে ভালো। লেচিটা বেলা হয়ে গেছে, এর থেকে আর বেশি বড় করার দরকার নেই, পাতলা করেই বেলা হয়েছে। এবার এই লেচিটার উপর দিয়ে দেবো সাদা তেল 1 টিস্পুন। তেলটাকে ভালো করে আগে বেলা রুটির উপর মাখিয়ে নেব। দিয়ে দেবো শুকনো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকেও বেলার রুটির উপর ভালো করে এইভাবে মাখিয়ে নেব। এবার রুটির দুটো দিক এইভাবে ধরে কুচি কুচি করে রুটিটাকে মুড়ে নিতে হবে, যেভাবে পাখা বানানো হতো ছোটোবেলায়, কাগজের পাখা। ভালো করে মোড়ানো হয়ে গেছে। এবার উপরে দিয়ে দেবো আবার অল্প করে শুকনো কর্নফ্লাওয়ার। হাতের মধ্যে নিয়ে এটাকে গোল মতো করতে হবে, ঠিক এইভাবে টেনে টেনে এটাকে করতে হবে, ছিঁড়ে যাবে না। স্প্রিংয়ের মতো এটা বাড়তে থাকছে, আর ওপর দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। শেষের অংশটাকে নিচেতে এইভাবে আটকে দিতে হবে। এটা তৈরি হয়ে গেল। আবার একটা নিয়ে দেখাচ্ছি। একইভাবে দিয়ে দেবো শুকনো কর্নফ্লাওয়ার, বেলে নেবো বড় করে। দিয়ে দেবো অল্প করে উপরে 1 টিস্পুন মতো সাদা তেল। তেলটাকে ভালো করে মাখিয়ে নেবো। দিয়ে দেবো শুকনো কর্নফ্লাওয়ার। এটাকেও কুচি কুচি করে মুড়ে নেবো। অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তারপর টেনে টেনে হাতের মধ্যে করে গুটিয়ে নেবো। নিয়ে শেষের অংশটাকে পেছন দিকে এইভাবে আটকে দেবো। দুটো লেচি রেডি হয়ে গেছে। লেচিগুলোর উপর অল্প করে সাদা তেল মাখিয়ে নেবো। ঠিক এইভাবে তেলটাকে মাখাতে হবে। তেলটা মাখানো হয়ে গেছে, একটাকে রেখে দেবো। এবার একটা লেচিকে বেলে নেবো। পরোটাটা খুব বেশি বড় করব না, মাঝারি সাইজের করব।
মাঝারি করে বেলা হয়ে গেছে পরোটাটা। এবার পরোটাটাকে ভেজে নেব। এখানে চাটু বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দেবো বেলা পরোটাটা। পরোটাটাকে উল্টে পাল্টে আগে হালকা করে সেঁকে নেব। পরোটাটা হালকা করে সেঁকা হয়ে গেছে, দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে পরোটার গায়ে আগে ভালো করে মাখিয়ে নেব। অপর পিঠটায় দিয়ে দেবো 3 টেবিল চামচ ডিমের মিশ্রণটা। ডিমের মিশ্রণটাকে এরকম ব্রুশের সাহায্যে ছড়িয়ে দেবো। এবার পরোটাটাকে আস্তে করে উল্টে দেবো। উল্টে পাল্টে পরোটাটাকে হালকা গোল্ডেন করে ভেজে নেব। পরোটাটা হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে রাখবো। একইভাবে আরও একটা পরোটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি। দিয়ে দিলাম আবার একটা বেলা পরোটা, উল্টে পাল্টে সেঁকে নেব। দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা তেল। অপর পিঠটায় দিয়ে দেবো ডিমের মিশ্রণটা 3 টেবিল চামচ। ব্রাশে করে ছড়িয়ে দেবো, উল্টে দেবো ডিমের পরোটাটা। এটাকে উল্টে পাল্টে হালকা গোল্ডেন করে ভেজে নেব। এইভাবেই সব কটা ডিমের লাচ্ছা পরোটাগুলোকে বানিয়ে নেব। তৈরি হয়ে গেল ডিমের লাচ্ছা পরোটা। পরোটাগুলো ভীষণ নরম হয়, ডিমের দিকটা নরম হয়, ডিমের অপর পিঠটা ক্রিস্পি টাইপের হয়। লাচ্ছা পরোটাগুলো পাটিংগুলো খুব সুন্দর হয়েছে, একটা একটা পুরো। এবার রোল করে দেখাচ্ছি পরোটাটা কতটা নরম হয়েছে। ভীষণ নরম, আর পাটিংয়ের জন্য খুলে যাচ্ছে, এইভাবে ছেড়ে যাচ্ছে। এই পরোটাটা খেতে বেশি ভালো লাগে সসের সাথে। এই সসটাও আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি ফিশ রোল রেসিপিতে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা, বাই বাই।